আজকে পরিষ্কার প্রচুর। দুধর এখানে কেমন দেখো কত বার মিলে আছে। ওয়াও, ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওয়ান্ডারফুল, জাস্ট মেসমেরাইজিং। হ্যাঁ আমরা যখন পুরো কুয়াশা তো দেখা যাচ্ছে না কিচ্ছু। আমি 5টার আগে উঠে গেছি আজকে। উঠে আমি স্নান টান করে ডাকছে, ডাকছে। আমরা তো 6টায় বেরিয়ে তুই ডাকলো হ্যাঁ, কে? চা। কই নেই তো কেউ? 6টায় বেরিয়ে গেছো? আমরা যখন নামলাম 6:30 বাজে, তো ওকে বললাম যে একবার দাঁড়ায় নক করো, কি কোনো আওয়াজ নেই। ও বলে তাহলে দাদারা বেরিয়ে গেছে। ভয় ভয় পায়। হাঁটতে হাঁটতে নিচের দিকে গেছিলেন নাকি? আমি এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে পিছন দিকে জঙ্গলটা গেছি। ওই জন্য দেখতে পাইনি তো, ও নক করলো, কেউ সাড়া দিল না। আমরা সব শান্ত, তো আমরা নিচে বেরিয়ে গেছি। যাবো জঙ্গলে। জঙ্গলে আবার কি ঘুমাচ্ছি সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি। ও স্নানটা হয়ে গেছে। হ্যাঁ, কাজের কাজ হয়ে গেছে। না না মন্দির আরে আজকে আবার গিয়ে একটু পুজো টুজো দিলাম। হ্যাঁ ও বললো নিচের মধ্যে, হ্যাঁ কেউ নেই, কিন্তু ভেতরে ঢুকে প্রণাম করে করে পয়সা রেখে দিয়ে চলে এসেছি। ও বলে কেউ নেই, আর আমার কিছু করার নেই, অপেক্ষা থাকলে মুশকিল আছে। আর এখানে এদের কেমন পুজো হয় না হয়? বাবা আমরা ওই মিনিকে যাই তো, ওখানে জঙ্গলে যাস না, জঙ্গলে গেলে স্যালামেন্ডার আছে। যোগ আছে। একটু আলাদা আছে। ওরা ওই প্রদীপ জ্বালিয়ে দেয়, সেটা কি আমরা এখন যাবো দেখাও। আগে একটা কাজ করতো, কফিটা হয়েছে কিনা একটু দেখ। ঠিক নয় কিন্তু এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। প্রসাদ পাওয়ার আশা করলে তাহলে আর আমার সারাদিন না খেয়ে থাকতে হবে। ওর থেকে হ্যাঁ ওই মন থেকেই সব জায়গায় প্রণাম করে আমি স্নান করে যাচ্ছিলাম। ও বলে দাঁড়াও, আমি সকাল সকাল আমিও স্নানটাই করে নিই। ও বলে স্নান টান করে স্নান হয়ে গেছে। হ্যাঁ ওই ওর একটু দেরি হলো না তো, আরো আমি 6টায় বেরিয়ে যেতাম। আমি দেখলাম কেউ নেই, এদিকে যাচ্ছে কেউ নেই, বললাম তাহলে ভুল, এত ঘুমাচ্ছে, এত তো এটা ঘুমাবে না, কিছু ভুল হচ্ছে। তারপর মায়ের সাথে কথা বলতে একটু নিচে নেমে গেলাম, ওদিকটায় আবার গেছিলাম। ওহো, ভাবিজি নিজেই আসছে। ভাবিজি